গাবতলী এসে গেছে। আচ্ছা, তাহলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা খুব জরুরি। এখানে আমরা কয়টা স্লাইডে কয়টি পরিবহন দেখতে পাচ্ছি? দুইটি ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি। দুইটি কি ড্রাইভার লাগে নাকি লাগে না? কোন ট্রান্সপোর্টের ড্রাইভার যাত্রী নিয়ন্ত্রণে থাকে? কোন ট্রান্সপোর্টের ড্রাইভার যাত্রী নিয়ন্ত্রণে থাকে? জি। তাহলে বাম পাশে বাস দেখতে পাচ্ছি, বাসের ড্রাইভার কি যাত্রী নিয়ন্ত্রণে থাকে? থাকে না, কিন্তু ড্রাইভার থাকে, লাগে। প্রাইভেট কারে ড্রাইভার লাগে, ড্রাইভারই গাড়ি চালায়। প্রাইভেট কার কে চালায়? ড্রাইভার চালায়, যাত্রী কখনো চালায় না। কিন্তু প্রাইভেট কারের চালকের কথা শোনে, তাই না? তাহলে এখান থেকে আমরা স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি যে দ্রুত পরিবহনের ড্রাইভার লাগে, তাই না? তাহলে পৃথিবীর যে কোনো ক্লাসের একজন টিচার লাগে, কিন্তু টিচার কতটুকু রোল প্লে করবে, ঠিক আছে, সেটা হলো বিষয়। কোনটা প্রাইভেট কারের সাথে তুলনীয়? এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, বামে এবং ডানে। কোনটা প্রাইভেট কারের সাথে তুলনা করা যেতে পারে? দেখি এবার ভোটাভুটি করি। হ্যাঁ, আচ্ছা, এই ডান পাশে প্রাইভেট কারের সাথে তুলনীয় কে কে হাত উঁচু করেন? একজন। বাম পাশেরটা প্রাইভেট কারের সাথে তুলনীয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পিছন থেকে একজন বলেন কেন বাম পাশের ছবিকে প্রাইভেট কারের সাথে তুলনীয় করলেন, কেন বাম পাশেরটা একজন বলেন দেখি। যারা আজকে নাস্তা করে আসছেন এরা বলতে পারবেন, কথা বলতে পারবেন, বলেন। কথা বলছে। আচ্ছা, আপনি বললেন যে, আচ্ছা আরো কোনো কারণ বলবেন? আচ্ছা, দেখি একটু চেক করি, যারা অনলাইনে জয়েন করছেন কেউ একজন বলেন দেখি, নাকি আপনাদের সময় নাই? আচ্ছা, লেট করলে স্যার দেরি হবে, আমি কয়েকদিন আপনাদের। বুঝতে পারিনি, বললে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আছেন, মূল ব্যাপারটা হলো স্বাধীনতা, ফ্রিডম, তাই না? ক্লাসের স্বাধীনতা কার থাকে বেশি? তাহলে এই যে হাইট, এটা হলো পূর্ণ স্বাধীনতা থাকে কার? শিক্ষার্থীর। ডান পাশে শিক্ষার্থী কেন্দ্রিক লার্নিং এর স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা। আমি কি শিখবো, কতটুকু শিখবো, কিভাবে শিখবো, সেগুলো স্বাধীনতা কার কাছে থাকে? শিক্ষার্থীর কাছে থাকে। আর শিক্ষক কেন্দ্রিকের মধ্যে স্বাধীনতা কম থাকে, অর্থাৎ সেটা হচ্ছে পুশ করা হয়, পুশ। আমরা যদি ইংরেজি লিখি পুশ করা। শিক্ষক কেন্দ্রিকে শিক্ষক কি করেন? খালি পুশ করেন। আর শিক্ষার্থী কেন্দ্রিকে শিক্ষক কি করেন? পুল, PULL, পুল মানে কি? টেনে নিয়ে আসা, তাই না? আপনাদেরকে শুরুতে যেরকম চিরকুট দিয়েছিলাম, প্রথম উদাহরণে প্রথম যে দুইজনকে আমি স্লিপ দিয়েছিলাম, টপিক দিয়েছিলাম, সেটা কি আমি পুশ করেছিলাম নাকি পুল করেছিলাম? পুশ করেছি। পরে যখন আরো তিনজনকে আমি চিরকুট দিয়ে বললাম যে আপনারা প্রশ্ন তৈরি করেন, তখন কি আমি পুশ করেছি নাকি পুল করেছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটা দাগে দুই রকম শিক্ষাদান পদ্ধতি আছে, কৌশল না পদ্ধতি, তাই না? পদ্ধতি আর কৌশলের মধ্যে পার্থক্য কি? পদ্ধতি হচ্ছে বড় আমব্রেলা টান, ওইটার নিচে হচ্ছে ছোট ছোট অনেক কৌশল থাকে। তাহলে শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক দুই রকম শিক্ষাদান পদ্ধতি আছে। দুইটা পদ্ধতিরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা এবং অসুবিধা আছে। ধরেন সময় কম, 10 মিনিট সময়, বুঝতে পেরেছেন? 10 মিনিট সময়, অনেক ব্যাপক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, তখন তখন কোন মোডে চলে যেতে হবে? শিক্ষক মোডে চলে যেতে হবে, শিক্ষক মোডে। আর যদি দেখেন স্পেস আছে, সময় আছে, বুঝতে পারছেন কিনা, তখন শিক্ষার্থী কেন্দ্রিক। এবং হচ্ছে একটু একটু ফাঁকা ফাঁকা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু ফাঁকা ফাঁকা, তাই না? সেখানে আপনি শিক্ষার্থী কেন্দ্রিক পরিচালনা করতে পারবেন। আচ্ছা, আমরা আগের ছবিতে যাই, সেখানে দেখি যে শিক্ষক কেন্দ্রিক করতে হলে কিরকম এনভায়রনমেন্ট লাগে। শিক্ষক কেন্দ্রিক এনভায়রনমেন্ট আর শিক্ষার্থী কেন্দ্রিক এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য আছে, তাই না?
এই বাম পাশের ছবিতে কোন জাতীয় কাজ বেশি বেশি করা সম্ভব বলেন তো? বাম পাশের ছবিতে কি কি কার্যক্রম পরিচালনা করা সম্ভব? আমি নাম লিখি, বলেন। দলগত কাজ, 1 নম্বর হচ্ছে দলগত কাজ। তারপরে বাম পাশের ছবিতে দলগত কাজ করা সম্ভব বললেন। 2 নম্বর, জি, মাঝখান থেকে বলেন অংশগ্রহণমূলক। আচ্ছা, 2 এর মধ্যে পার্থক্য কি? এদিক থেকে বলেন। অংশগ্রহণমূলক আর দলগত 2 এর মধ্যে পার্থক্য কি? সুযোগ পাবে। ধন্যবাদ। আর কি কার্যক্রম পরিচালনা করা যায় বাম পাশে? অনুসন্ধান। আচ্ছা, অনেক শব্দ বলতে পারেন, অনুসন্ধান বলতে পারেন, মতামত আপনি বলেন। দিকে বাম পাশে কি কার্যক্রম পরিচালনা করা যায়, কোন কৌশল অবলম্বন করা সম্ভব বাম পাশের পরিবেশে? জি, আচ্ছা ঠিক আছে, এই শব্দগুলো আমরা শিখবো। করা যায়, করা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা, জি, কিভাবে করবো? স্লাইড শো করা? তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ঠিক সুবিধা তোলা দরকার নেই। বাম পাশে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, সংজ্ঞা দেওয়া আছে অংশগ্রহণ, ধরন, মূল্যায়ন। আচ্ছা, আচ্ছা, আমরা যেটাকে শিক্ষক কেন্দ্রিক বলেছি ওটার ইংরেজি কি? টিচার সেন্টার লার্নিং। টিচার সেন্টার লার্নিং। টিচার সেন্টার লার্নিং এর মধ্যে ডিসিপ্লিন সুন্দরভাবে থাকে। হেডমাস্টার খুশি হয় যে এই ক্লাসে কোনো শব্দ নাই। হেডমাস্টার খুশি হয় যে এই ক্লাসে কোনো শব্দ নাই, ডিসিপ্লিন। আচ্ছা, কার কনফিডেন্স? কন্ট্রোল ওভার স্টুডেন্ট। স্টুডেন্টের উপর ভীষণ নিয়ন্ত্রণ, মানে প্রচন্ড নিয়ন্ত্রণ। ক্লিয়ার স্ট্রাকচার, ফোকাস অন স্টাডিজ। সিলেবাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার স্ট্রাকচার, মানে আজকের পাঠে কি হবে সেটা শিক্ষক জানেন এবং তিনি যেভাবে পরিচালনা করেন ওটাই হয়। এবং হচ্ছে ফোকাস, আজকে যে যা তিনি পড়াতে চেয়েছেন তিনি সেটা পড়াতে পারেন। শিক্ষার্থীরা বুঝুক চাই না বুঝুক, এটা আমি যোগ করে দিলাম। তারপরে ড্রব্যাক, মানে সমস্যা কি কি, অসুবিধা কি কি? লো স্টুডেন্ট এঙ্গেজমেন্ট। বাম পাশে স্টুডেন্টরা খুব একটা এঙ্গেজ থাকে না, চুপচাপ থাকে বটে, সবাই চুপচাপ থাকে ভয়ে, কিন্তু কোনো অংশগ্রহণ থাকে না। তিতুমির কলেজের হল রুমে কতজন স্টুডেন্ট বসা থাকে? তিতুমির কলেজের হলে বড় বড় ক্লাসে কতজন স্টুডেন্ট বসা থাকে একসঙ্গে? জি, 250। আচ্ছা, ল্যাক অফ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, মানে স্টুডেন্ট এবং শিক্ষক, শিক্ষার্থী শিক্ষকের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, কোনো কোলাবোরেশন থাকে না। মানে কোলাবোরেশন এবং স্টুডেন্টদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। বুঝতে পারছেন? যে ফার্স্টে বসে, ফার্স্টের বেঞ্চে বসে, আর যে লাস্টের বেঞ্চে বসে কেউ চেনেই না। এই বছর শেষ হয়ে যায় কিন্তু পরিচয় হয় না কারোর সাথে। রিজিডিটি। রিজিডিটি মানে মানে অনেক টাইট, মানে ফ্লেক্সিবল না, মানে খুব স্ট্রিক্ট। আচ্ছা, লেস ওনারশিপ, ক্লাসের প্রতি শিক্ষার্থীদের কোনো মায়া জন্মায় না। যদি জরিমানা না থাকতো তাহলে হল ফাঁকা হয়ে যেত। বুঝতে পারছেন কিনা? জরিমানা থাকার কারণে দেখা যায় স্টুডেন্টরা আসে ক্লাসে। যদি ওইটা না থাকতো, জরিমানা বা হাজিরা নম্বর না থাকলে দেখা যেত কেউ আসে না। আপনারা কেন আসছেন সবাই? জানার জন্য আসছেন। গুড। আপনাদের কি জরিমানা করা হচ্ছে? করা হবে? জি? আচ্ছা, জরিমানা করা দরকার। নিজের ইচ্ছা বুঝে।
নিজের ইচ্ছায় ভর্তি হয়েছেন। আচ্ছা আচ্ছা, এমনি কথা প্রসঙ্গে জানি, আপনারা ব্যাচেলর অফ এডুকেশন বিএড যা যা শিখছেন এটা তো শিখছেন মাশাআল্লাহ, অনেক কিছু আছে, কিন্তু এই সমস্ত টপিকে ডিপে যাওয়ার সুযোগ কম। যদি আপনাদের কারো মাস্টারি ওরিয়েন্টেশন থাকে, যেমন যদি কারো মধ্যে খেয়াল থাকে, আমরা মাস্টারি ওরিয়েন্টেশনের কথা বলছি আগের ক্লাসে, যদি কারো চিন্তা থাকে যে আপনি ট্রেনিং শিখতে 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 আরো অনেক কমপ্লেক্স শিখবেন, অনেক ডাইভার্সিফাই করবেন, আপনার লার্নিং অনেক বিস্তৃত করবেন এবং আস্তে আস্তে ট্রেনিং থেকে ট্রেনার হবেন, এরকম যদি কারো খেয়াল থাকে, আপনাদেরকে আমরা কিভাবে আগায় নিয়ে যাবো, কিভাবে আগায় নিয়ে যাবো আপনাদেরকে। এই মুহূর্তে কেউ কেউ আছেন যে আমি ট্রেনিং থেকে ট্রেনার হতে চাই? ঠিক আছে, জি স্যার, আমি আছি। আসমা আক্তার। আপনাদেরকে সহযোগিতা করা হবে। তাহলে অ্যাডভান্টেজ অফ স্টুডেন্ট সেন্টার লার্নিং, বর্তমানে স্টুডেন্ট বলা হয় না, কি বলা হয়? স্টুডেন্ট শব্দের পরিবর্তে লার্নার বলা হয়। স্টুডেন্ট শব্দের পরিবর্তে কি বলা হয়? লার্নার। আগে টিচিং এর লার্নিং বলা হয়েছে, কিন্তু এখন কি বলা হয়? লার্নিং এন্ড টিচিং। অর্থাৎ শিক্ষার্থীদেরকে বেশি সুবিধা, বুঝতে পারছেন কিনা? শিক্ষার্থীদেরকে বেশি সুবিধা। বাসের মধ্যে মহিলা সিট কোথায়? সামনে, প্রথম সিরিজে, মেট্রোর মধ্যে সামনে। এই জন্য লার্নারকে, লার্নিং কে এখন আগে নিয়ে আসা হচ্ছে একইভাবে। আগে লার্নিং তারপরে টিচিং, বুঝতে পারছেন কিনা? আগে লার্নিং তারপরে টিচিং। এটা কেমন হয়ে গেল না, যে টিচার ছাড়া রানিং হবে কিভাবে? কিন্তু না, প্রাইভেট কার, অর্থাৎ টিচার থাকবে কিন্তু টিচার শিক্ষার্থীদেরকে ফ্রিডম দিবেন যেন শিক্ষার্থীরা নিজেরা শিখতে পারে। মানে লার্নিং হাউ টু লার্ন, এটা বেশি কঠিন, তাই না? লার্নিং হাউ টু লার্ন মানে কিভাবে শিখতে হবে, এটা যদি শিখিয়ে দেওয়া হয়, মানে একটি মাছ দেওয়ার চেয়ে যদি মাছ ধরার কৌশলটা শিখিয়ে দেওয়া হয় তাহলে বেশি ভালো। শিক্ষার্থী কিন্তু পাঠদান কৌশল। তাহলে শিক্ষক হচ্ছে পথ প্রদর্শক বা সহায়ক, এটা আগে ক্লাসে বলা হয়েছে। এবং হচ্ছে ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর মানে এস কয়টা? ফ্যাসিলিটেটর শব্দটা বানান করেন, এস কয়টি? আচ্ছা, হয়েছে, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে বাম পাশের ছবিতে কি কি কার্যক্রম করা সম্ভব। দলীয় কাজ বলেছিলেন, জোড়ায় শিখন বা সতীর্থ শিখন। জোড়ায় শিখন বা সতীর্থ শিখন। জোড়ায় শিখন কখন কাজে হয়? যদি কোনো স্কুলে দুজন দুজন করে বসে তাহলে জোড়ায় শিখনটা কাজ কাজ কার্যকর হয়। আবার যদি চারজন বসে তাহলে আবার দলীয় কাজ করাতে পারে, তাই না? স্টুডেন্ট যদি কম হয় সেখানে জোড়ায় জোড়ায় করা যেতে পারে। আবার যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে দলীয় দলীয় কাজ লাগবে। কঠিন প্রশ্ন, উচ্চ মাত্রার প্রশ্ন করলেন, ঠিক আছে না? যেমন আপনি বললেন যে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। এটা অনেক সিম্পল প্রশ্ন নাকি কমপ্লেক্স প্রশ্ন? এখানে এক প্রশ্নের মধ্যে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন লুকায়িত আছে। এটার জন্য 4-5 জন লাগবে। এটার জন্য কি লাগবে? 4-5 জন লাগবে। কিন্তু যদি বলা হয় ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা আছে, তাহলে 2 জন হলেই চলে। 2 জন হলেই চলে। কারণ আপনার হয়তো ময়মনসিংহ জানেন না, আপনার হয়তো 2টার নাম জানেন, আর সালমা খাতুন জানে 3টার নাম, আপনি জানেন 4টার নাম, ঠিক আছে না? এইভাবে 2 জন হলে চলে। প্রশ্নের মান অনুযায়ী বা কাজের মান অনুযায়ী দলীয় কাজ নাকি জোড়ায় কাজ। এরপরে এটা নিয়ে আরো অনেক আলোচনা আছে, যে সমস্যা সমাধান, প্রবলেম বেসড লার্নিং, প্রজেক্ট বেসড লার্নিং, মাথা ফাটানো লার্নিং। এখন তো শিক্ষকরা মাথা ফাটায়। আচ্ছা, ব্রেন স্টর্মিং, মাথা খাটানো। আরো কিছু। আচ্ছা, এখানে লক্ষ্য করবেন এখানে কি লেখা আছে? কৌশল। এগুলো কিন্তু পদ্ধতি না, এগুলো কি? কৌশলের ইংরেজি কি? টেকনিক। যারা অনলাইনে আছেন সারা দেন, স্লাইডে এখন যা শো করা হচ্ছে এগুলো কি কৌশল? কৌশলের ইংরেজি কি? টেকনিক। টেকনিক স্যার। স্যার টেকনিক। আচ্ছা, তাহলে জি, ধন্যবাদ। কৌশল ছোট নাকি পদ্ধতি ছোট? পদ্ধতি। আচ্ছা, আমার সামনে যারা আছে এরা বলতেছে যে পদ্ধতি বড়, কৌশল ছোট, অর্থাৎ পদ্ধতির অধীনে ছোট ছোট অনেকগুলো কৌশল আছে। যেমন ধরুন জি। শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির নিচে ছোট ছোট অনেকগুলো কৌশল আছে। যেমন বক্তৃতা কৌশল। শিক্ষক শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষক কিভাবে ক্লাস নেন? আবার প্রশ্ন করি, শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষক কিভাবে ক্লাস নেন? বক্তৃতা করে,
তাহলে বক্তৃতা হচ্ছে কৌশল, ঠিক আছে না? জি স্যার। এগুলো হচ্ছে, এই কৌশলগুলো কোন পদ্ধতির অধীনে? এই কৌশলগুলো কোন পদ্ধতির অধীনে? পিছন থেকে বলেন। শিক্ষক কেন্দ্রিক। কোন শিক্ষক পদ্ধতির কেন্দ্রিক অধীনে? ক্লাস। ধন্যবাদ। শিক্ষক কেন্দ্রিক শিক্ষার্থী learning। কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি। শিক্ষক শিক্ষার্থী কার্যকর কেন্দ্রিক শিক্ষা। শিক্ষাদান পদ্ধতি ইংরেজিতে বললে কি হয়? লার্নার বেস, লার্নার সেন্টার বা লার্নার বেস লার্নিং। প্রশ্নোত্তর বা আলোচনা, ভূমিকা অভিনয় মানে রোল প্লেইং, মাইন্ড ম্যাপিং, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো আপনারা সহজে জেনে যাবেন। রোল প্লেইংটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। রোল প্লেইং, কোন ক্লাসে রোল প্লেইং করতে হয়? কোন ক্লাসে রোল প্লেইং করতে হয়? বাচ্চাদের ক্লাসগুলো আছে। আচ্ছা, কিভাবে রোল প্লেইং একটা এক্সাম্পল বলেন তো। কেউ একজন রোল প্লে করে দেখাতে পারবেন? কেউ রোল প্লে করে দেখাতে পারবেন রোল প্লেইংটা কি? জি জি, রাইমস পড়ানো হয়, জি। তাহলে জাম্পিং, জাম্পিং এর যে রাইম সেটা যদি এভাবে কেউ পকেটে হাত দিয়ে শিখায়, এগুলো হবে না। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে যদি কেউ জাম্পিং এটা শিখায়, এটা হবে না। আচ্ছা, গেল এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতামূলক শিখন, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। শিক্ষার্থীরা কাজের মাধ্যমে বা অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। শিক্ষার্থীরা কাজের মাধ্যমে বা অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে, শিক্ষক। ঠিক আছে না? এক্সাম্পল বলতে পারবেন এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং? জি স্যার, যেমন সায়েন্স বেসড গ্রহণ করেন। সায়েন্সে কিন্তু এক্সপেরিমেন্ট, সায়েন্সে এক্সপেরিমেন্ট বেশি। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংটা কি? শিখন যাচাইয়ের মধ্যে যে মতবাদগুলো পড়তেছেন তার মধ্যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং আছে, অভিজ্ঞতামূলক শিখন আছে। এবং যে কারিকুলামটা বাতিল হয়ে গেল কিছুদিন কয়েক বছর আগে, সেখানে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ছিল এবং ডেভিড কল্ব নামে এক ব্যক্তির এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এটা নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? কাজ শেখানোর যেমন মাধ্যমে নরম যেটা এবং শেখা। শক্ত বোঝানোর জন্য, বুঝতে পারছেন কিনা? নরম এবং শক্ত, আমি যদি বলি সফট মানে কি নরম, হার্ড মানে কঠিন, এরকম আলোচনাগুলো ব্যাপক ভোকাবুলারি আপনার মুখস্থ হয়ে গেল। কিন্তু সবচেয়ে আসলে কি, সবচেয়ে নরম এটা কোন পর্যন্ত নরম আর কোনটা হলো ভেরি সফট হয়, পার্থক্য বুঝতে হবে, তাই না? এটা এক্সপেরিয়েন্সিয়াল আনিয়ে যেতে হবে। তিনি যেটা দেখালেন এই কৌশলের নাম কি? এটা হচ্ছে তিনি উপস্থাপন ডেমনস্ট্রেশন করছেন। এটা হলো ডেমনস্ট্রেট করছেন, তিনি কলম দেখে ডেমনস্ট্রেশন করছেন। আমার এক্সপিরিয়েন্স হয় না, আপনাদের হয়েছে? হয় না, আমার এক্সপিরিয়েন্স হয় না, এটা উনি ডেমনস্ট্রেশন করেছেন। আচ্ছা, তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে মানে স্টুডেন্টদেরকে টাচ করতে হবে, তাকে এটা খেতে হবে, তাকে ধরতে হবে, সে ওইটা আন্ডারগো মানে সেই ভিতর দিয়ে সে যাবে, গেলে হচ্ছে তার যে অভিজ্ঞতাটা হবে, ঠিক আছে? অর্থাৎ শিক্ষার্থীদেরকে আটা দিয়ে দেখতে দেখাইতে হবে, আটার মধ্যে পানি দিলে তখন সে বুঝবে আর কি যে কত আটায় কতটুকু পানি দিলে নরম হয়। আমি যদি বোর্ডে লিখি যে ভাত প্র্যাকটিস না করলে এটা হয় না, ঠিক আছে না? আচ্ছা, আপনাদের গতকালকে ক্লাসটা দেখবেন, ব্রুনারে ব্রুনারে ক্লাস মিস করার কোনো সুযোগ নাই। আপনি যদি সরাসরি না আসেন, জুমে তো দেখতে পাচ্ছেন, যদি যদি সেটাও না করেন ইউটিউব থেকে দেখে নেবেন, রেকর্ড করা হয় এবং দেওয়া হয়। মাইন্ড ম্যাপিং, কোন বিষয় বা তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ককে চিত্রের মাধ্যমে বা গ্রাফিক্যাল আকারে সাজিয়ে উপস্থাপন করা। আচ্ছা, তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক, তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কোনো বিষয়গত। পরীক্ষায় ভালো একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, আমি এখন বোর্ডে লিখতেছি, যারা অনলাইনে আছেন কিছুক্ষণ দেখবেন না।
লেসন প্ল্যানে বা পাঠ পরিকল্পনা শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান কৌশলগুলো লেখা থাকে। সক্রিয় অংশগ্রহণমূলক শিক্ষণ। আচ্ছা, সত্যি করে বলেন তো আপনারা লেসন প্ল্যান ডাউনলোড করেছেন কে কে? গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেছেন কে কে? গুগল ড্রাইভ কিন্তু গুগল প্লে স্টোর না। গুগল ড্রাইভ গুগল প্লে স্টোর না। কেউ কেউ আবার বলেছেন যে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। না, গুগল ড্রাইভ থেকে লেসন প্ল্যান পাওয়া যায়। আপনি আপনি আমাদের কলেজের গুগল ড্রাইভে লেসন প্ল্যান রেখেছি, এটা পেয়েছেন কে কে? ডাউনলোড করলে এখানে লাইন টানা পাবেন, পান নাই? আচ্ছা, তাহলে আজকে চায়ের ব্রেকে টি ব্রেকে লেসন প্ল্যানের হার্ড কপি আপনাদেরকে দিব। ঠিক আছে, সময় কম, দ্রুত আগাইতে হবে আমাদের। এগুলো লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন? লেখা থাকে এগুলো। বলা হলো যে আজকে আপনি কিভাবে পড়াবেন। ধরেন আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে পড়াবেন, আপনি বললেন যে ভালোভাবে পড়াবো। এটা কোনো অ্যান্সার না। ঠিক আছে, এটা হলো সমাজের আর 10 জনের মতো হয়ে গেল যে ভালোভাবে পড়াবো, মনোযোগ দিয়ে পড়াবো, আন্তরিকতার সাথে পড়াবো। এগুলো হচ্ছে সব মানে বিএড ছাড়াই মানুষগুলো বলতে পারে। বিএড করবেন কেন? তাহলে আপনি বিএড করবেন স্পেসিফিক বলার জন্য। বলবেন যে আমি আজকে হচ্ছে আমার তিনটা লেসন, তিনটা লার্নিং আউটকামের মধ্যে একটা হচ্ছে আমি দলীয় কাজ দিয়ে অর্জন করব, একটা আমি উপস্থাপন করব, আর একটা ধরেন বাড়ির কাজ দিয়ে, এরকম আপনি বলবেন। ঠিক আছে না? তাহলে আমি কিভাবে পড়াবো এই কৌশলগুলো আপনি সেখানে লেসন করে লিখবেন। কি উপকরণ থাকবে? অনেকে বলে যে আমি মার্কার দিয়ে বোর্ড থাকবে, মার্কার থাকবে। জি, হ্যাঁ, এগুলো কোনো উপকরণ না, কারণ এগুলো সবার কাছেই থাকে। এগুলো সবার কাছেই থাকে। তা এটা আপনাকে উপকরণ বলতে বলতে হবে স্পেসিফিক, যে আমি স্লাইড আছে, অথবা পোস্টার আছে, অথবা ধরেন আপনি বলবেন যে আমি একটা সাইকেল নিয়ে আসবো। মানে ক্লাসে একটা কিছু নিয়ে বস্তু নিয়ে আসবেন আপনি ক্লাসে। তো এটা বস্তু যেটা ধরা যায়, দেখা যায় বাইরে। রেগুলার যেটা থাকে সেটা দিয়ে মনোযোগ আকর্ষণ করা যায় না, যায়? কথা বুঝেন? উপকরণের প্রধান উদ্দেশ্য কি? মনোযোগ সৃষ্টি করা। ঠিক আছে না? আচ্ছা, মনোযোগ এবং আগ্রহের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে উপকরণের কাজ। এখন অ্যাজ ইউজুয়াল সাধারণত প্রতিদিন যা নিয়ে আসেন ওটাই যদি আবার নিয়ে আসেন তাহলে হবে হবে না। যেমন চক, ডাস্টার, মার্কার, হোয়াইট বোর্ড, এগুলো হচ্ছে প্রত্যেক দিনের জিনিস। এটাই আবার উপকরণের মধ্যে লেখে। লেসন প্ল্যানে অনেকে লেখে যে এইগুলো হচ্ছে আমার উপকরণ। না, এটা উপকরণ না। এটা উপকরণ না। যেমন আপনি কি দিয়ে খেয়েছেন, যদি কেউ যদি বলে আমি লবণ খেয়েছি, পানি খেয়েছি, ভাত খেয়েছি, এইটা আমি জানতে চাচ্ছি না আপনার কাছ থেকে। আমি জানতে চাচ্ছি যে আপনি কি বিরিয়ানি খেয়েছেন নাকি কি খেয়েছেন, আমি ওটা জানতে চাচ্ছি। বুঝতে পারছেন কিনা? এখানে আরো কিছু কৌশল লেখা আছে, এগুলো লিখতে হয়। এগুলো আপনারা লিখবেন, লিখলে যখন লেসন প্ল্যানে লেখা থাকবে তখন আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন না, সেটা পারবেন না। এটা হচ্ছে উপকারিতা। শিক্ষার্থী সক্রিয় থাকবে, শিক্ষক সহায়কের ভূমিকা পালন করবেন। মানে শিক্ষক সহায়কের ভূমিকা, সহায়ক বা ইংরেজি কি? ফ্যাসিলিটেটর। সহায়কের ইংরেজি কি? ফ্যাসিলিটেটর। শিক্ষার্থীর কৌতূহল এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা, ভয় ভীতি মুক্ত ও আনন্দ ঘন পরিবেশ নিশ্চিত করা। এই পদ্ধতিগুলো শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, বিশ্লেষণ করতে ক্ষমতা বাড়াতে এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ করতে সক্ষম করে তোলে। সহায়ক, ফ্যাসিলিটেটর। ধন্যবাদ। শিক্ষক সহায়ক ভূমিকা পালন করবেন, অর্থাৎ আপনার লার্নিং আপনার কাছে থাকবে। আমি আপনাকে হেল্প করতেছি। এখানে বিভিন্ন রকম স্টুডেন্ট আছে। শিক্ষার্থী কোনো কিছু না বুঝলে বুঝাই দিবে, এটা একটা। তারপরে হচ্ছে শিক্ষার্থী কখন কিভাবে কি শিখবে সেগুলো ফ্যাসিলিটেট করবে। আপনারা জানেন, আগের ক্লাসগুলোতে জেনেছেন যে বিভিন্ন লার্নিং স্টাইল বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন লার্নিং স্টাইল। তাহলে শিক্ষক সবগুলো স্টাইলের শিক্ষার্থী যেন উপকৃত হতে পারে সেজন্য তিনি মাল্টি মডাল ক্লাস নেবেন। কি নেবেন? মাল্টি মডাল। দেখেন বোর্ডে লিখতেছি মাল্টি মডাল। মানে কি? মাল্টি মডাল ক্লাস অর্থাৎ শিক্ষক লেখার আয়োজন করবেন যেন যারা হচ্ছে লিখতে শিখতে চায় তারা যেন উপকৃত হয়। তারপরে দেখাবেন শিক্ষক যেন যারা ভিজুয়াল লার্নার তারা যেন বেনিফিটেড হয়। তারপরে শিক্ষক কথা বলবেন যারা হচ্ছে শুনে। এইভাবে বিভিন্ন মাল্টি মডাল কাজ করবেন, তাহলে এটার মাধ্যমে শিক্ষক হচ্ছে। আবার শিক্ষক প্রশ্ন করবেন, শুধু পড়িয়ে দিয়ে চলে যাবেন তা না, তিনি শিক্ষক প্রশ্ন করবেন, অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করবেন যেন শিক্ষার্থীরা
ওই অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং অর্জন করতে পারে। ঠিক আছে না? তাহলে জোর করে চাপিয়ে না দিয়ে বরং শিক্ষক রোল প্লে করবেন, বা যখন যেটা করা দরকার সেটা করে শিক্ষার্থীদেরকে নিজেরা নিজেদের মতো করে শিখতে সাহায্য করবেন। এতে করে সুবিধা কি, লার্নিং স্থায়ী হয়। কি হয়? লার্নিং স্থায়ী হয়। আর যদি শুধুমাত্র লেকচার মোডে ক্লাস নেওয়া হয় বা ইউনিমোডাল ক্লাস হয়, ইউনিমোডাল ক্লাস বা শিক্ষক শুধু লেকচার দিচ্ছেন, তাহলে আপাতত আপনার হয়তো বা ভালো লাগতেছে, ক্লাসে বসে আছেন, এটা ভালো লাগতেছে চুপচাপ, কিন্তু লার্নিং স্থায়ী হবে না, ভুলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সহায়ক। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতির কিছু ছোটখাটো সমস্যা আছে, কিন্তু এই ছোটখাটো সমস্যার জন্য মানে বড় একটা উপকারিতা থেকে বাদ, মানে এটা বাদ দেওয়া যাবে না। সমস্যাটা আছেই সব জায়গায়, তাই না? ইঞ্জেকশন নিলে ব্যথা হয় না? ইঞ্জেকশন পুশ করলে ব্যথা হয়? হয়। এখন আমরা যেটা নেওয়া থেকে বিরত থাকি, থাকি না, অর্থাৎ বৃহৎ স্বার্থে ছোট জিনিস আমরা পরিত্যাগ করি। এখানে কি কি আছে? ল্যাক অফ রিসোর্সেস, সব স্কুলে এটা নাই, তা সত্ত্বেও সেটা আমরা কি করি, চেষ্টা করি। রিসোর্স নাই, এখন বড় ক্লাসরুম লাগে, এটা যদি না থাকে তাই বলে আমরা এটা থেকে বিরত থাকতে পারি না, চেষ্টা করবো আমরা। নট সুইটেবল ফর এভরি স্টুডেন্ট, কোন স্টুডেন্টের জন্য সমস্যা হতে পারে। যেমন এক স্টুডেন্ট কথা বলে না, কোন কোন স্টুডেন্ট আছে হয়তো বা কথা বলে না, এমন তো আছে আপনাদের ক্লাসে, বলেন তো দেখি, কথা বলে না, চুপচাপ থাকে, তাহলে জি শিক্ষকের স্যার, কাজ কি? অনেকগুলো। এই যে কথা বলে না কেন, শিক্ষা করলে কোনো লাভ নেই, এই তো বলে না, আর কেন কেন কথা বলে না, এটার অ্যান্সার দিবে? দিবে না, বুঝতে 50%। পারছি না। তাহলে 50 আউটে ধীরে 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 50% তাকে স্টুডেন্ট কথা সোশ্যালাইজেশন বলে না। করতে হবে। আপনি তার বাড়িতে যাবেন, তাকে নিয়ে আসবেন, তাকে আলাদা জিজ্ঞাসা করবেন, বুঝতে পারছেন কিনা? এইভাবে তাকে ধীরে ধীরে বুঝাইতে হবে, ধীরে ধীরে বুঝাইতে হবে। এবং কোন এক সময় হয়তোবা কোন একটা পয়েন্টে হয়তো পাচ্ছে ইয়ে হয়ে যাবে। টাইম কনজিউমিং, সময় লাগে। ল্যাক অফ কোঅপারেশন, অনেক সময় অসহযোগিতাপূর্ণ আচরণ করে শিক্ষার্থীরা, কারণ একদিকে রওনা দিলে আর হট্টগোল থামানো যায় না। শিক্ষার্থীরা অনেক সময় সহযোগিতা করে না, হই হুল্লোড় করে, ডিস্টার্ব হয়, পাশের রুম থেকে কমপ্লেইন আসে, এগুলো কিছু সমস্যা আছে, কিন্তু তারপরও যথাসাধ্য চেষ্টা করতে হবে। শেষ কি লেখা আছে? What are the examples of teacher-centered learning? Examples of teacher-centered learning and lectures, presentations, class instruction. What are the examples of student-centered learning? Examples is collaborative work, teamwork, project-based work, inquiry-based learning. কারো কোনো প্রশ্ন আছে? কটা বাজে এখন? কারো কোনো প্রশ্ন আছে যারা অনলাইনে আছেন, সামনাসামনি আছেন, কারো কোনো প্রশ্ন আছে? আমি শুরুতে যে কাজটি করেছিলাম স্লিপ পেপার দিয়ে, যে ওই স্লিপ পেপারের রং কি ছিল? স্যার একটু সামারাইজ করে দেন। কি বলছেন? অনলাইনে যারা আছেন কি বলছেন? স্যার বলছিলাম একটু সামারাইজ করে দিতেন টোটাল ক্লাস। সামারাইজ করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি এখন সামারি করতেছি, সামারি করছি টোটাল ক্লাস। আমরা আজকে কি করলাম? প্রথমে একটু প্রথমে আমরা একটা প্র্যাকটিস করলাম যে একজন শিক্ষক চাইলে কিভাবে বিভিন্ন প্রশ্ন কাটিয়ে দিতে পারেন, আবার শিক্ষার্থীদেরকে কিভাবে উৎসাহিত করতে পারেন চিন্তা করতে, অর্থাৎ কিভাবে শিক্ষক শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা বাড়াতে পারেন, সেটা নিয়ে আমরা দেখলাম, প্র্যাকটিস করলাম শুরুতে। এরপরে আমরা কি করলাম, একটা গাড়ির ছবি দেখলাম, বড় গাড়ি এবং ছোট গাড়ি। বড় গাড়ির নিয়ন্ত্রণ ড্রাইভার করে, ছোট গাড়ির নিয়ন্ত্রণ ড্রাইভার করে, কিন্তু যাত্রীর যাত্রীর মানে যাত্রীর অধিকার বা যাত্রীর স্বাধীনতা, রাস্তা চয়েস করার স্বাধীনতা যাত্রীর থাকে বেশি কোনটাতে, প্রাইভেট কারে, বাসের মধ্যে কম থাকে। এরপরে আমরা দুইটা ক্লাসের ছবি দেখলাম, সেখানে দেখলাম যে একটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির ক্লাসরুমের অবয়ব দৃশ্য কেমন, আর শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসের অবয়ব বা দৃশ্য কেমন। আচ্ছা, সত্যি করে বলেন, আপনাদের স্কুলে বা যেখানে আপনারা ক্লাস নিচ্ছেন সেখানে কোনটার মানে ইয়া বেশি? শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক করতে পারেন কে কে? মহিউদ্দিন, আর কে কে আছেন? আপনার নাম কি? কোহিনুর আক্তার, সাথী, ভালো নাম। কোন স্কুলে আছেন আপনি, কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায় এটা? কালীগঞ্জ।
দেখতে যাব, আপনাদের এই প্রতিষ্ঠান ভিজিট করবেন। কারণ ভিজিট করলে এক শিক্ষক আরেক শিক্ষকের প্রতিষ্ঠান ভিজিট করলে কি হয়, অভিজ্ঞতা হবে আপনাদের, এবং হচ্ছে ওই শিক্ষক গর্ববোধ করবে। আপনি দাওয়াত দিয়ে দেন Yes, sir. নিজস্ব, মানে আপনি মালিক। Sir, আপনার দ্বারা দিলাম নোয়াখালী আসেন। দলগত কাজ। আচ্ছা, ধন্যবাদ। দলগত হবে, আপনারা ভিজিট করবেন, আপনি ভারত দেখবেন, দেখি একে অন্যকে ভিজিট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসের অবয়বটা কেমন। এটা দেখলে সুবিধা হলো কি যে আমরা সেটা প্র্যাকটিস করতে পারবো। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী কেন্দ্রিক বেশি চলে। এই জন্য ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা বেশি অ্যাডভান্স হয়, এবং শেষ পর্যন্ত বাংলাদেশে আর কোথাও দেখা যাচ্ছে সিট হইতে পারে না। জি, আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা ঠিক আছে, যারা অনলাইনে আছেন আমি বলি, একটা প্রশ্ন করেছেন একজন স্যার, স্যারের নাম কি? মাহবুবুর রহমান, হ্যাঁ, প্রসিদ্ধ নাম। তিনি প্রশ্ন করেছেন যে শিক্ষার্থীদেরকে বোঝানো হচ্ছে, তারা বুঝতেছে, কিন্তু এরপরে আবার দেখা যায় তারা বুঝতেছে না। আচ্ছা, এখানে তিনটা ধাপ আছে। একটা হলো ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট ইনপুট দেওয়ার পরে আমরা সরাসরি আউটপুটে চলে গেলে হবে না, প্রসেসে থাকতে হবে। আচ্ছা, ওই প্রসেসে শিক্ষক ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন, যেন শিক্ষার্থী অর্জিত বিদ্যাকে প্রসেস করে পরের ধাপে যেতে পারে। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে দেখবো যে নলেজ 4 প্রকার: ফ্যাকচুয়াল নলেজ, তারপরে কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ, এরপরে মেটা কগনিশন। আমরা যদি ফ্যাকচুয়াল নলেজ দেই, তাহলে ফ্যাকচুয়াল নলেজ থেকে কনসেপচুয়াল নলেজে আমরা শিক্ষার্থীরা যেতে পারবে না, ওটা শিক্ষক প্রসেস করে দিবেন। তাহলে ওইখানে হলো শিক্ষকের ক্যারিশমা, যে শিক্ষক জ্ঞান দেওয়ার পরে সেটাকে প্রসেস করে কিভাবে শিক্ষার্থীরা নেক্সট লেভেলে যাবে, ওটা শিক্ষকের ক্যাপাসিটি লাগবে, ওটা কাজ আছে। শিক্ষক তাদেরকে ওয়ার্কশিট দিবেন, চিন্তা করতে ফোর্স করবেন, স্ক্যাফোল্ডিং দিবেন। এখানে ভাগ্যদত্তির একটা ফর্মুলা আছে, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি? চাবুক দিয়ে মারা। ঘোড়ার পিঠে চাবুক দিলে ঘোড়া দৌড়ায়, তাই না? আচ্ছা, এখন যদি কেউ ঘোড়ার উপর চুপচাপ বসে থাকে, ঘোড়াকে দৌড়াবে? দৌড়াবে না। তাহলে ওইখানে থেকে স্ক্যাফোল্ডিং শব্দটা নিয়ে আসছেন, এবং শিক্ষক কিভাবে স্ক্যাফোল্ডিং দিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে এক লেভেল থেকে আরেক লেভেলে নিয়ে যাবেন, একটি জোন থেকে আরেকটা জোনে নিয়ে যাবেন জ্ঞানের, সেটা ওই আমরা আস্তে আস্তে দেখবো আর কি। আচ্ছা, এরপরে আমি ক্লাস রিভিউ করছি। এরপরে আমরা কি করলাম, ক্লাসরুমের ছবি দেখলাম। এরপরে আমরা লার্নার সেন্টার, টিচার সেন্টার লার্নিং এর বৈশিষ্ট্য দেখলাম, এবং হচ্ছে সুবিধা এবং অসুবিধা দেখলাম। এরপরে লার্নার সেন্টার টিচিং এর আমরা কিছু সুবিধা এবং অসুবিধা দেখলাম, এবং কিছু এক্সাম্পল দেখলাম, তাই না? আচ্ছা, এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, সবাই একটা করে নাম বলেন, লার্নার সেন্টারের নাম বলেন, একটা কৌশলের নাম বলেন। লার্নার সেন্টার লার্নিং এর কৌশলের নাম বলেন, কতগুলা কৌশল বলেন। দলগত কাজ বলা শেষ, এরপর আরেকজন বলেন। জি, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অংশগ্রহণ। আচ্ছা, মস্তিষ্ক ফাটানো। তারপরে মাইন্ড ম্যাপিং। পিছন থেকে বলেন, পিছন থেকে বলেন। জি, তিতুমির কলেজ বলেন, তিতুমির ইয়ার কলেজ বলেন। লার্নার সেন্টার লার্নিং এর কৌশল বলেন কতগুলা। পিয়ার লার্নিং, হ্যাঁ, ধন্যবাদ। বাংলায় কি পিয়ার লার্নিং এর বাংলা কি? সতীর্থ কাজ। আর পেয়ার লার্নিং, পেয়ার জোড়াই কাজ। দলীয় কাজের ইংরেজি কি? দলীয় কাজের ইংরেজি দলীয় কাজ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। আপনি বলেন কৌশল, বলেন কৌশল। লার্নার সেন্টার না শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির কতগুলা কৌশল বলেন। ম্যাপিং, মাইন্ড ম্যাপিং বলেন। যে রোল প্লে, চতুর্থ শিখন, একজন আরেকজনের সাথে আলোচনা সাপেক্ষে আমি যে আজকে ক্লাস নিয়েছি 50 মিনিটের, আমার কি পাঠ পরিকল্পনা ছিল? আমি যে 50 মিনিটের ক্লাস নিয়েছি, আমার কি পাঠ পরিকল্পনা ছিল? অবশ্যই ছিল স্যার। লক্ষণ আছে, কি কি লক্ষণ পেয়েছেন যার দিয়ে, যেটা দিয়ে আপনি বুঝতে পারলেন? আচ্ছা, আমি টোকেন নিয়ে আসছি, যেটা দেখে আপনি বুঝতে পারলেন যে আমার পরিকল্পনা ছিল। এরপরে আমি জিজ্ঞাসা করি নাই যে আজকে আমাদের কি পড়ানোর কথা, বলো তো আজকে আমার কি পড়ানোর কথা। আমি এরকম কোনো বাক্য উচ্চারণ করিনি, তাই না? আমার কি 50 মিনিটে শেষ হয়েছে নাকি অতিক্রম করেছি 50 মিনিট? বলেন, অতিক্রম করেছে আমি কি বেশি সময় নিয়েছি না নেই নাই? স্যার অতিক্রম করেছেন। পরিকল্পিত ক্লাসে বেশি সময় লাগে না, কখনো লাগে যদি আপনারা দেরি করে একজন একজন করে আসতে থাকেন। যেমন মাধ্যমিক শিক্ষা ক্লাসে দেরি হয়ে সময় লেগেছে, কারণ আপনারা দেরি করে ঢুকছেন।